হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপিস। তো আজকে আমি যাব রবীন্দ্র সরোবর লেক। তোমরা কিভাবে যাবে? তোমরা যেতে চাইলে তোমাদেরকে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটের মেট্রো ধরতে হবে। তার মধ্যে একটা মেট্রো স্টেশন পড়ে যেটা হচ্ছে রবীন্দ্র সরোবর, ওখানেই তোমাদের নেমে পড়তে হবে। আমি এখন ওখানেই আছি। তো চলো মেট্রো স্টেশন থেকে বাইরে বেরোই, তারপর বাকি রুটটা বলছি তোমাদেরকে। তো রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের এই 1 নম্বর 2 নম্বর গেট দিয়ে তোমাদেরকে বেরোতে হবে। তো তোমাদের রুটটা বুঝিয়ে দিই। বাম দিকে 1 নম্বর গেট এবং ডান দিকে 2 নম্বর গেট। বাম দিকে রবীন্দ্র সরোবর লেক যাওয়ার রাস্তা এবং ডান দিকে যে রুটটা অর্থাৎ 2 নম্বর গেট, এটা দিয়ে জাস্ট 2 মিনিট হাঁটলে টলিগঞ্জ রেলওয়ে স্টেশন পৌঁছে যাবে। জাস্ট সিঁড়ি দিয়ে উপরে উঠবে, টলিগঞ্জ রেলওয়ে স্টেশন, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার রবীন্দ্র সরোবর লেক যাওয়ার রাস্তা। জাস্ট ডান দিকে রাস্তার বাঁকবে এবং সোজা চলে যাবে। তারপর তোমাদের রুটটা বলে দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন। তো তোমরা যারা টলিগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে আসবে তারা জাস্ট এই দিক দিয়ে আসবে এবং জাস্ট নিচ দিয়ে সোজা চলে আসবে। তারপর তোমাদের রুটটা বলছি। এইখানে আমাদের একটা ডান দিকে বাঁক নিতে হবে। তারপর ভিডিওটা তোমরা দেখতে থাকো। ওই দিক থেকে বাঁক নিয়ে সোজা চলে এলে এইরকম অনেক খাবারের দোকান পাবে তোমরা, এবং ডান দিকে এইরকম একটা পার্ক দেখতে পাবে। এটা অ্যাকচুয়ালি রবীন্দ্র সরোবরের পার্ক নয়, এটা রবীন্দ্র সরোবরের জাস্ট পাশে একটা চিলড্রেন পার্ক। রবীন্দ্র সরোবর লেকের পার্কটা জাস্ট সামনের দিকে একটু, সেটাও তোমাদের একটু পরে দেখাচ্ছি। তো এটা হচ্ছে রবীন্দ্র সরোবর লেক, সামনে রবীন্দ্র সরোবরের এন্ট্রি গেট। তো ওখানে যাই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো এই যে গেট, এখানে প্লাস্টিক চেকিং হলো। তোমরা ব্যাগে প্লাস্টিক নিয়ে আসছো নাকি, ওগুলো চেকিং হলো, ঠিক আছে। আর এই হচ্ছে রবীন্দ্র সরোবর লেক, আর চারিদিকে সব ফটোগ্রাফার ভিডিওগ্রাফার, এক্ষুনি তোমাদের দেখাবো। তো এই হচ্ছে ভিউ, দারুণ লাগছে কিনা বলো। এইটা হচ্ছে রবীন্দ্র সরোবর লেক এবং চারিদিকে পার্ক এটা, ঠিক আছে। লেকটাকে ঘিরে চারিদিকে পার্ক। আর ওই যে দেখতে পাচ্ছ, ওইদিকে জঙ্গল দেখতে পাচ্ছ, কিন্তু অ্যাকচুয়ালি ওইদিকে জঙ্গল নয়। ওইটার জাস্ট পরে যে শিশু পার্কটা দেখিয়েছিলাম, ওইটা হচ্ছে, ওইটার গেট হচ্ছে এইটার পরে, জাস্ট এই জঙ্গলটার পরে। এবং এই যে খুঁটিগুলো দেখছো, এগুলোতে অ্যাকচুয়ালি লাইট লাগানো আছে। রাত 8টা বা 7:30 অবধি খোলা থাকে এই পার্কটি, ঠিক আছে। তো তোমরা যদি আসো তো সেরকম সময় ধরে আসবে। তো গাইস দেখতে পাচ্ছ, আমরা জাস্ট ওই দিক থেকে এলাম, ঠিক আছে। ওইখানে গেট, জাস্ট ওই দিক থেকে এলাম। আর ভিউটা দেখো কত দারুণ আসছে। আর এই যে দেখতে পাচ্ছ জঙ্গল, ঠিক আছে। এই যে জঙ্গল, এটা বললাম তোমাদের যে 7:30 অবধি পার্ক খোলা থাকে সন্ধে, ঠিক আছে। তো যখন সন্ধে হয় তারপর থেকেই ওই জঙ্গলে খেলা শুরু হয়ে যায়। কি খেলা তোমরা হয়তো আন্দাজ করতে পারছো, ঠিক আছে। তো যেহেতু আমার কন্টেন্ট ফ্যামিলি ফ্রেন্ডলি, আমি কোনো খারাপ কথা বলি না আমার ভিডিওতে, তাই কিছু বললাম না। আর জাস্ট পেছনের দিকে এই দেখতে পাচ্ছ টালিগঞ্জ রেল স্টেশন, যেটা তোমাদের একটু আগে দেখিয়েছিলাম। আর এই দেখো কি দারুণ ভিউ। বেসিক্যালি এখানে দুটো রাস্তার মতো আছে, মানে বসার জায়গা 2-3 ধাপ করে আছে, ঠিক আছে। একটা হচ্ছে একদম লেকের পাশে, একটা হচ্ছে এই রাস্তাটায়, আর একটা ওই রাস্তাটায়, ঠিক আছে। আপাতত ভিউটা দেখো তোমরা, কি দারুণ লাগছে। তো আমি জাস্ট একদম পেছনের দিকে চলে এসেছি। পেছন ঠিক নয়, ওই দিকে জাস্ট গেট, ওই দিকে অনেক দূরে গেট ওই দিকে, আর আমি জাস্ট এই দিকে চলে এসেছি, ঠিক আছে। আর
ওটা পুরোপুরি জলাশয়ের মাঝখানে, লেকটার মাঝখানে পুরো ওই এরিয়াটা। ওয়াও। তো জাস্ট লেকটা ওই দিক থেকে আছে, ঠিক আছে, ওই দিকে লেক দেখতে পাচ্ছ। আর তো এই ভিডিও বানাতে বানাতে সামনে একজন রিল বানাচ্ছিল, ওকে দেখতে পেলাম, তো তোমরাও দেখো। আর এখানে ভাই রিল বানাচ্ছে, ঠিক আছে, হয়তো দেখতে পেলে এই রিলটাই ভাইরাল হয়ে গেল। তো বিহাইন্ড দ্য সিন তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে। আর এখানে দেখো ভিউটা কত সুন্দর আসছে। আর এখন থেকেই যা শুরু হয়ে গেছে এই লেকের ধারে, এখনই আমার ক্যামেরা করতে লজ্জা লাগছে। তো লেকটা কতটা বড় তোমরা দেখতে পাচ্ছ। আর জাস্ট ওই গাড়িগুলোর কথাই বলছিলাম তোমাদেরকে, এই গাড়িগুলো নিয়েই সিভিক পুলিশরা যাতায়াত করে এবং দেখে যে কোথাও কোনো অশ্লীল কার্যকলাপ হচ্ছে কিনা। তো এই যে দেখতে পাচ্ছ গাইজ, এখানে পার্ক দি এন্ড, ঠিক আছে। আমরা এবার জাস্ট ওইদিকে ফিরে যাব। তো ওই দিক দিয়ে সম্ভবত আরও যাওয়া যেত, আমি আর যাইনি, আমি এদিক দিয়ে ফিরে যাব এবার। আর এই যে ফ্লাইওভারটা দেখো, তো এই দিক দিয়ে একটা রাস্তা, এটাও সম্ভবত একটা গেটের দিকে গেছে, আই ডোন্ট নো। তো এখানে দেখো, এখানে একটা ক্রিকেট কোচিং সেন্টার, এটা ছোট ভাই বড় দাদারা এখানে প্র্যাকটিস করছে। ওইদিকে জুম করো, ওইটা হচ্ছে লেক গার্ডেন, অ্যাকচুয়ালি লেক গার্ডেন, ঠিক আছে। টালিগঞ্জ স্টেশনের তোমাদের দেখিয়েছি আমি, এটা লেক গার্ডেন দেখালাম, জাস্ট পাশাপাশি, খুবই কাছাকাছি দুটো স্টেশন, ঠিক আছে। আর এদিকে আমি এখন পাশাপাশি, খুব একটা বেশি লোক নেই, তাই খুব কম লজ্জা করছে, ভালোভাবে কথা বলতে পারছি, ঠিক আছে। তো দেখো, চলো। আর এখানে আরেকটা ক্রিকেট কোচিং সেন্টার, ঠিক আছে, আর দূরে রেল স্টেশন। তো তোমরা লেক গার্ডেন বলো বা টলিগঞ্জ জংশন বলো, মানে টলিগঞ্জ স্টেশন বলো, ঠিক আছে, দুটো কিন্তু একই জায়গায়, মানে ওখান থেকেই তুমি জাস্ট পায়ে হেঁটে কয়েক মিনিটের মাথায় তোমরা রবীন্দ্র সরোবর লেকে পৌঁছে যেতে পারো। এবং আমি তোমাদের সম্ভবত 5 নম্বর গেট দেখিয়েছিলাম, ঠিক আছে, কিন্তু 5 বা 8 নম্বর গেট দেখিয়েছিলাম, কিন্তু এখানে অনেকগুলোই গেট আছে। তো আমি একটাই গেট দেখিয়েছি, কিন্তু তোমরা চাইলে অনেক গেট দিয়ে ঢুকতে পারো। অনেক বড় লেক এটা, এবং অনেক বড় পার্কের মতো করা আছে। তো তোমরা আসতে পারো, হয়তো তোমরা অনেকে জানো, এসছো, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই জঙ্গলের ভেতর বসার সিট, এদিকে জাস্ট লেক। তো এইগুলোই আর একটু পর, এখন থেকেই বলতে পারো জায়গা ধরা হয়ে গেছে, ঠিক আছে, জায়গা ভর্তি হয়ে গেছে। তো সন্ধ্যের পর লেকের ধারে জায়গা খালি হয়ে যাবে, আর এগুলো ফুল হয়ে যাবে। আর হ্যাঁ, তোমরা যারা রবীন্দ্র সরোবর লেকে আসবে ভাবছো, তারা দয়া করে তোমাদের পরিবারের সঙ্গে এসো না। যদি পরিবারের সঙ্গে আসতেই হয়, তাহলে জাস্ট লেকের চারধারটাই ঘোরো, এই জঙ্গলের দিকে এসো না। এই জঙ্গলের দিকে তোমাদের পরিবারের সঙ্গে এলে তোমরা পরিবার থেকে বেদখল হয়ে যেতে পারো, তাই পরিবারের সঙ্গে এসো না। তো এটাই সেই বাচ্চাদের পার্ক, যেটা আমি তোমাদের ভিডিওর শুরুতে দেখিয়েছিলাম, ঠিক আছে। জাস্ট তোমরা রবীন্দ্র সরোবর লেকের যে গেটটা, ওটা ক্রস করবে, ঠিক আছে, এবং তোমরা বাচ্চাদের পার্কে এন্টার করে যাবে। আমি সেখানেই তোমাদের নিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো এটা নামেই বাচ্চাদের পার্ক, কিন্তু এমনটা নয় যে প্রাপ্তবয়স্করা এখানে আসতে পারে না, ওরাও আসতে পারে। তবে অনেক সময় এই গেটটা বন্ধ থাকে, তো আজকে খোলা আছে, তাই ভিডিওটা করছি। তো এই যে এই জিরাফগুলো আমি ভিডিওর শুরুতে তোমাদের দেখিয়েছিলাম, এই বাইরেই মেন লাইন, ঠিক আছে। আর ডান দিকে হচ্ছে রবীন্দ্র সরোবরের গেট, যেটা দিয়ে আমরা ঢুকেছিলাম। তো অলরাইট গাইস, আমাদের চাইল্ড পার্ক ঘোরা কমপ্লিট। এবার আমরা ফিরে যাব। অলরাইট গাইস, তো আমাদের রবীন্দ্র সরোবর লেক ঘোরা কমপ্লিট, এবং অনেকগুলো ভালো ভালো ক্লিপও এসছে, ব্লগিং করাও কমপ্লিট আপাতত। তো এই দিক দিয়ে আমরা জাস্ট ফিরেছিলাম, এবং ওই দিকে বাচ্চাদের পার্ক ছিল, আর ডান দিকে হচ্ছে লেক, এবং সোজা গিয়ে বাম দিকে হচ্ছে আমাদের
এন্ট্রি এক্সিট গেট। তো আমরা জাস্ট এখন বেরিয়ে যাব। অল রাইট গাইস, আমাদের ঘোরা কমপ্লিট। এবার জাস্ট আমরা বেরিয়ে যাব রবীন্দ্র সরোবর লেক থেকে। অল রাইট গাইস, তো আমাদের ঘোরা কমপ্লিট আর ভিডিও রেকর্ডও কমপ্লিট। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। টিল দেন স্টে সেফ, স্টে ব্লেসড, বাই।